ইরানের চলমান অভ্যন্তরীণ আন্দোলনকে ঢাল বানিয়ে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটাতে চাইছে যুক্তরাষ্ট্র। সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে বারবার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্য করা যাচ্ছে অস্বাভাবিক তৎপরতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের কোথায় এবং কিভাবে হামলা চালাতে পারে তা নিয়ে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিলছে চাঞ্চল্যকর তথ্য। 14 জানুয়ারি কূটনৈতিক সূত্র জানায়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সাময়িকভাবে সরে যেতে বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি ঘাঁটি খালি করার নির্দেশ নয় বলা হলেও ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত হিসেবে বিষয়টি দেখা হচ্ছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির ধর্মীয় নেতৃত্ব বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। এরপরই হস্তক্ষেপের জল্পনা তীব্র হয়। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি স্থল অভিযানে যাবে না, বরং আকাশপথে নির্দিষ্ট হামলা চালানো হতে পারে। B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা সামরিক কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ইরানে বাংকার বাস্টার বোমা ব্যবহারের নজির রয়েছে। আরেকটি সম্ভাবনা হল শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত অভিযান। 2020 সালে কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা এ ধরনের কৌশলের উদাহরণ। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন তা যুক্তরাষ্ট্র জানে। তবে বিশ্লেষকদের মতে, পূর্ণাঙ্গ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই ওয়াশিংটন স্বল্প মেয়াদে নির্দিষ্ট ও কৌশলগত হামলার পথেই হাঁটতে পারে। প্রশ্ন এখন একটাই, এই হুমকি কি বাস্তবে রূপ নেবে নাকি চাপ তৈরির কৌশল হিসেবেই সীমাবদ্ধ থাকবে? তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।